গাজীপুরে যমুনা ডেনিম শ্রমিক পুলিশ সংঘর্ষ, রণক্ষেত্র কোনাবাড়ি, আহত বহু। বিস্তারিত থাকছে গাজীপুর কোনাবাড়ি থেকে ফারুক আহমদের প্রতিবেদনে। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় পাওনা আদায় ও পরিচালক অপসারণের দাবিতে যমুনা ডেনিম গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনে পুলিশি অ্যাকশন, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে বেশ কয়েকজন শ্রমিক এবং একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। যখন নাইট বিল, টিফিন বিল এগুলো চাওয়ার কারণে এই আতঙ্কটা সৃষ্টি হয়। আর এখানে পুলিশ আসার পর পুলিশকে সুন্দরভাবে বোঝানো হয় যে এরকম সমস্যা, তো পুলিশ এই সমস্যার সমাধান না দিয়ে পুলিশ উল্টা মহিলাদের গায়ে হাত তোলা শুরু করে, যতটুকু আমার জানা সত্ত্বে। এখন আজকে আবার সকালে পুলিশ ডাইরেক্ট, কালকে ওয়ার্কার যাতে স্টাফ আছিল সবাই মিলে মালিকের সাথে হয়তো মিটিং আলোচনা এরকম কিছু করছে, করার পরে আজকে আসছে সকালে ডিউটির জন্য, আবার গ্যামজ্যাম বাজার পর পুলিশ আসে ডাইরেক্ট ফায়ার করে এবং মহিলাদেরকে ভীষণভাবে আহত করে এবং গুলি করে হাত থেকে ছিদ্র করে বের হয়ে গেছে। আর দ্বিতীয়ত, হ্যাঁ, হাসপাতালে ভর্তি আছে। আর দ্বিতীয়ত মনে করেন অফিসের ভিতরে অনেকে আহত আছে, এদেরকে ভিতরে নিয়ে যায় মারা হয়েছে এবং আহত আছে এবং মারা গেছে দুইজন জানা মতো। আর অ্যাম্বুলেন্সও নিয়ে গেছে ভিতরে, আর এখন এগুলো বাইর করতেছে না। আর যতটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে পুলিশ, তাছাড়া এখানে কিছু। শনিবার সকাল থেকে যমুনা ডেনিম গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া নাইট বিল, টিফিন বিল, হাজিরা বোনাস এবং ছুটির টাকার দাবিতে কারখানার সামনে জড়ো হতে থাকেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসলেও কারখানা কর্তৃপক্ষ বারবার মৌখিক আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করছে। আজ দাবি আদায়ের চূড়ান্ত আলটিমেটাম দিতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার সূত্রপাত হচ্ছে আমার একটা দাবি, ওই দাবিটা মানলে আমরা সুন্দরভাবে কাজকর্ম করতাম। দাবিটা হচ্ছে নাইট বিলের, এটা নিয়ে নাইট বিল বাধা রাখছে, দেয় নাই, এটা সমাধানও দেয় না। তো এই জন্য আমরা বোনাস টোনাস এগলান সবকিছু নিয়ে একটু সমস্যায় আছি। আমরা এই জন্য এটা আন্দোলন করছি, যে একটা দাবি করছি, আন্দোলন তো না, দাবি করছি যে আমার এই দাবিটা মানতে হবে। তো মানে না, এই জন্য দেখছি যে অফিসে আইসি আমরা 7:30টার সময় আইসে দেখছি 7:30টার আগে থেকে পুলিশ এসে ভরে গেছে, 2-3 গাড়ি পুলিশ এসে ভরে গেছে। ওরা তো ভিতরে ঢুকতেও দেয় না, লোকে বের করেও আনে না, সমাধানও দেয় না, এইভাবে খালি দাঁড়াই রাখছে। আপনিও দাঁড়ায় আছেন, ধরেন আমিও দাঁড়াই আছি, তাহলে তো সমাধান হলো না স্যার। হ্যাঁ, পুলিশ ছিল এখানে, পুলিশ আপনার সকালে ভোর না হইতে পুলিশ চলে এসেছে। পুলিশ এসে আমরা ঢুকতেও দেয় না, বা আনেও না, বা মেন লোক যেটা ও কানেও না। হ্যাঁ, পুলিশ অ্যাকশন নিছে। পুলিশ অ্যাকশন না নিলে আমাকে মারলো কি করে? আমাকে ধরেন যে হাতের এখানে মারছে প্রথমে, তারপরে পায়ের ঠ্যাঙ্গের এখানে মারছে, পিঠের এখানে মারছে, এখানে একবারে দাগ হয়ে এসে ফুলেও আছে। ছেলে মহিলা মানুষ হইলে আপনাকে দেখাতাম। হ্যাঁ, আরো 2-3 জন আহত হয়ে গেছে, 2-3 জন আহত হয়ে গেছে, আরো 2-3 জন আছে, আরো হাওয়ার গ্যাসও ছাড়ছে। হ্যাঁ, গ্যাস ছাড়ছে, আরো 2-3 জন আহত হয়ে গেছে। আবার যমুনার ভিতরে অ্যাম্বুলেন্স আসলো কিসের জন্য? এটা কি এখন আমাদের কর্মী না হচ্ছে অন্য কিছু? এটা কি আমরা এটা দেখতে চাই। অ্যাম্বুলেন্সের আইসে, এটা আমরা দেখতে চাই, এটা কর্মীকেরা ঢুকে না অন্য কেউ ঢুকে, এটা আমরা দেখতে চাই। আমরা সামনে আগায় যাচ্ছি, পুলিশ আমার তাড়ছে। তাহলে ছেলে পুলিশ হয়ে যদি মহিলার গায়ে হাত দেয়, এখন তো এমন একটা আইন যে ছেলে মানুষ যাতে মেয়ে মানুষের গায়ে হাত দেয়, তাহলে তো আইনটা কত কঠিন হয়ে যায়। তাহলে পুলিশ হয়ে যে মহিলার গায়ে হাত দিল এইভাবে, আর এরকম করে দাগ করে দিল, আমাকে মারছে। হ্যাঁ, আর কয় যে শালি তুই হচ্ছে মেন, শালি তুই হচ্ছে মেন। আর একজন কয় যে তুই পলা, তুই পলা। আমি তো ধরেন যে ওখানে আটকে গেছে, আমাকে ধরছে, আমি সামনে, আমি পড়ছিলাম সামনে, আর আমাকে কয় যে শালি তুই মেন এখানে মারছে, আর আমাকে এই কথা করছে। আর একজন করছে যে তুই পলা। তাহলে পুলিশ হয়ে মারলো কিসের জন্য আমাকে? ছেলে পুলিশ হয়, মেয়ে মারলে মনে হয় তাহলে মেয়েরা মানছে, মেয়ে মার। বকেয়া নাইট বিল ও টিফিন বিলের দ্রুত পরিশোধ, অর্জিত ছুটির টাকা প্রদান, কারখানার পরিচালক কাজল কান্তির অপসারণ। শ্রমিকদের অভিযোগ, উক্ত কর্মকর্তার অব্যবস্থাপনা ও শ্রমিক বিদ্বেষী আচরণের কারণে সাধারণ কর্মচারীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনরত শ্রমিকরা জানান, শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ বাধা দেয়। শ্রমিকদের দাবি, পুলিশ কোনো উস্কানি ছাড়াই অতর্কিতভাবে লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে বেশ কয়েকজন শ্রমিক রক্তাক্ত হন। অন্যদিকে পুলিশ জানিয়েছে, শ্রমিকরা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে জানমাল রক্ষার্থে তারা ব্যবস্থা নিতে বাধ্য হন। এই ইটের আঘাতে একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
করা হয়েছে। সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থমথমে পরিস্থিতি বিরাজ করায় কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। শিল্প পুলিশ জানায়, মালিক পক্ষের সাথে কথা বলে বিষয়টির সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।